একটা ছোট্ট গ্রামে রাজু নামের এক তরুণ বাস করত। রাজু ছিল খুব পরিশ্রমী আর সৎ। তার একটাই দুর্বলতা ছিল, সে সবসময় স্বপ্ন দেখত শহরে গিয়ে বড় কিছু করার। একদিন রাজু ঠিক করল, শহরে যাবে। সে তার সমস্ত সঞ্চয় নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা হল। শহরে পৌঁছে রাজু অনেক চেষ্টা করল, কিন্তু কোনো কাজ পেল না। অবশেষে একদিন সে একটা পুরনো, রহস্যময় দোকানে কাজ পেল। দোকানের মালিক ছিলেন একজন বৃদ্ধ, যিনি সবসময় এক রহস্যময় কবিতা আওড়াতেন। যার আছে ধন সে খুঁজে পাবে জন, কিন্তু যার নেই মন তার হারাবে সমস্ত ধন। রাজু এই কথা শুনে ভাবল, এটা কিছু অর্থবহ হতে পারে। রাজু দোকানে কাজ করতে করতে একদিন বৃদ্ধের বিশ্বাস অর্জন করল। বৃদ্ধ তাকে বলেন, তুমি যদি সত্যিকারের মননশীল হও, তবে আমার গোপন সম্পদ তোমার হবে। রাজু এই কথায় আরও আগ্রহী হয়ে উঠল। এক রাতে বৃদ্ধ রাজুকে একটি বিশেষ চাবি দিলেন এবং বললেন, যাও, এই চাবি তোমাকে ধনসম্পদের দরজা খুলে দেবে। কিন্তু খেয়াল রেখো, মননশীলতা ছাড়া এই ধন তোমার হতে পারবে না। রাজু সেই চাবি নিয়ে দোকানের গোপন কক্ষে প্রবেশ করল। সেখানে সে একটি সুন্দর সিন্দুক পেল। সে চাবি দিয়ে সিন্দুক খুলল এবং দেখতে পেল অজস্র স্বর্ণ, রত্ন এবং মূল্যবান সামগ্রী। তবে হঠাৎ সে শুনল একটি গম্ভীর আওয়াজ, তুমি কি সত্যিই এই ধন পাওয়ার যোগ্য? রাজু অবাক হয়ে দেখল, একটি বিশাল ছায়ামূর্তি তার সামনে দাঁড়িয়ে। সেই ছায়ামূর্তি রাজুকে বলল, যদি তোমার মন সৎ থাকে এবং তুমি ধনসম্পদের লোভে পাগল না হও, তবে এই ধন তোমার হবে। রাজু স্থির মন নিয়ে বলল, আমি এই ধন শুধুমাত্র সমাজের কল্যাণের জন্য ব্যবহার করব, নিজের স্বার্থে নয়। সেই মুহূর্তে ছায়ামূর্তি হাসতে লাগল এবং ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। রাজু বুঝতে পারল, এই ছিল তার পরীক্ষা। সে ধনসম্পদ নিয়ে গ্রামের দিকে রওনা হল এবং গ্রামের উন্নতির জন্য সমস্ত ধনসম্পদ ব্যবহার করতে শুরু করল। তবে আসল টুইস্ট হল, বৃদ্ধ আসলে এক মহাজ্ঞানী ছিলেন, যিনি রাজুকে পরীক্ষা নিতেন। রাজু জানত না যে সে নিজেই সেই মহাজ্ঞানীর উত্তরাধিকারী, এবং তার আধ্যাত্মিক শিক্ষা পেতে পেতে একদিন নিজেই মহাজ্ঞানী হয়ে উঠল।